নমস্কার, মিস মাইন্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে এসেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কৃপাধন্য হরেন্দ্র কুমার নাগ মহাশয়ের বাড়িতে। হরেন্দ্র কুমার নাগ মহাশয় ছিলেন শ্রী দুর্গাচরণ নাগ মহাশয়, অর্থাৎ ঠাকুরের কৃপাধন্য সংসারী ভক্ত নাগ মহাশয়ের জ্ঞাতি। এই নাগ মহাশয় বাড়িতে খুব ধুমধাম করে কল্পতরু উৎসব হয়, যা প্রবর্তন করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ ওনার এই কলকাতার বাড়িতে। কিন্তু শুরুটা হয়েছিল ঢাকা জেলায়। বাংলাদেশের ঢাকা জেলায় 1908 সালের 1 জানুয়ারিতে এই কল্পতরু উৎসব শুরু হয়। এবং কী সেই কাহিনী এবং এই নাগ মহাশয়ের বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাবো। হরেন্দ্র কুমার নাগ মহাশয় বাংলাদেশের ঢাকা অঞ্চলে বাস করতেন। তিনি সংসারের প্রতি প্রবল অনাসক্তি হয়ে পড়েছিলেন। ধ্যান করতেন, বিভিন্ন যোগীদের সাথে সাথে ঘুরে বেড়াতেন, সাধু হবার বাসনা প্রকাশ করতেন। স্বামীজি যখন ঢাকাতে আসেন তখন তার সাথে স্বামীজির দেখা হয় এবং স্বামীজির নির্দেশেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে কল্পতরু উৎসবের সূচনা হয় ওনার ঢাকার বাড়িতে। পরে অবশ্য ব্রিটিশদের নজরে আসে এই সমস্ত অনুষ্ঠান এবং তারা ভাবেন এটা কোনো স্বদেশী আন্দোলনের কার্যকলাপ। কিছুদিনের জন্য সেটি বন্ধ হয়ে যায়। পরে যখন গভর্নমেন্ট এটা বুঝতে পারেন, ব্রিটিশ গভর্নমেন্ট, যে এটা কোনো স্বদেশী কার্যকলাপ নয়, তখন তারা ওনাদের ছেড়ে দেন এবং 1908 সাল থেকে আবার এই কল্পতরু উৎসব শুরু হন। হরেন্দ্র কুমার নাগ মহাশয়কে ঠাকুর স্বপ্নে দীক্ষা দিয়েছিলেন। যখন স্বামীজির সাথে তার সাক্ষাৎ হয়, স্বামীজি বলেন, তাহলে তো তুমি আমার গুরু ভাই হলে, তুমি তাহলে সংসারে ছেড়ে চলে গেলে, গৃহী মানুষদের ঈশ্বরের পথে কে আনবে, তুমি সংসারেই থাকো। এবং সেই জন্য বাড়িতে গিয়ে কল্পতরু উৎসবের সূচনা করো। তারই আদেশে, অর্থাৎ স্বামীজির আদেশে, তিনি কল্পতরু উৎসবের সূচনা করেন বাড়িতে। পরে 1930 সালে যখন ওনারা কলকাতায় চলে আসেন, সেই 1930 সাল থেকে কলকাতায় নিয়মিতভাবে প্রতি বছর কল্পতরু উৎসব ওনাদের বাড়িতে পালিত হন। নাগমশাইয়ের বাড়িতে ঠাকুরের ঘরে যে ঠাকুরের ছবিটি দেখছেন, এই ঠাকুরের ছবিটি কিন্তু সেই অরিজিনাল ফটোগ্রাফের একটি, যেটি শ্রী শ্রী মা শারদা হরেন্দ্র কুমার নাগ মহাশয়কে নিজের হাতে তুলে দিয়েছিলেন সেবা পূজার জন্য। হরেন্দ্র কুমার নাগ মহাশয়ের বাড়িতে কে না এসেছেন, মাস্টারমশাই থেকে শুরু করে স্বামী বিজ্ঞানানন্দজি, স্বামী সুবোধানন্দজি, তারপর অনেক বড় বড় মানুষেরা, তাছাড়া ভূতেশানন্দজি, এবং প্রত্যেক বছর এখানে ঠাকুরের কল্পতরু উৎসবের পরে এখানে সন্ন্যাসী সেবা দেওয়া হয়। চলুন ওনাদের ঠাকুর ঘরটা আপনাদের ঘুরে দেখাই। এখানে দেখছেন যে মাস্টারমশাই, গিরিশচন্দ্র ঘোষ, গৌরী মা প্রভৃতির অরিজিনাল ফটোগ্রাফ রয়েছে। দেয়ালে রয়েছে মা শারদার যে কটি ফটোগ্রাফ তোলা হয়েছিল, ছবি তোলা হয়েছিল, তার প্রত্যেকটি অরিজিনাল কপি। এ বাড়িতে এসেছিলেন মহেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ স্বামীজির মেজ ভাই। ঠাকুরবাড়ি আজও রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজরা এখানে আসেন, ঠাকুরের কথা পাঠ করেন। কল্পতরু উৎসবের দিন, অর্থাৎ 1 জানুয়ারির দিন এখানে মহারাজরা এসে, কথামিত্র ভবনের মহারাজরা এসেন এখানে কথা পাঠ করেন। শুরুটা সেই হরেন্দ্র কুমার নাগ মহাশয়কে দিয়ে হয়েছিল। তারপর থেকে তার পরের জেনারেশন এবং বর্তমান প্রজন্মেরা ঠিক একইভাবে শ্রদ্ধা ভক্তির সাথে এইখানে, অর্থাৎ এই নাগ ভবনে ঠাকুরের কল্পতরু উৎসব পালন করেন। প্রত্যেক বছর বহু মানুষ এখানে সেদিন প্রসাদ পান। অনেক ভক্ত, অগণিত, অন্তত 100-র উপর তো বটেই, দিনে দিনে এই সংখ্যা বাড়ছে, তো কম নয়। তাছাড়া সাধু মহারাজদের ভাণ্ডারের ব্যবস্থাও থাকে। শুধুমাত্র কল্পতরু উৎসবের দিন এখানে সকাল থেকে সারা দিন
এই বাড়ির দরজা খোলা থাকে। যেহেতু একটি বাড়ি, সেহেতু এটি সারা মঠ মিশনের মতো নির্দিষ্ট সময় মতো খোলা থাকেন না। যেহেতু ঠাকুর কৃপাপ্রাপ্ত সন্তান, তিনি গৃহে ছিলেন, অথচ গৃহভক্তদের পথ দেখিয়ে নিয়ে যেতেন, তাই এটি গৃহ, এটি বাড়ি, মন্দির সম বাড়ি, তাই সারা দিন বা 12 মাস খোলা থাকে না, শুধুমাত্র উৎসবের দিনটিই খোলা থাকে, কল্পতরু উৎসবের দিনটি। আমাদের মহা সৌভাগ্য বলতে পারেন যে ওনার বাড়িতে, কলকাতার এই বাড়িতে এই স্থানটি আমরা দেখার সুযোগ পেয়েছিলাম। এবং এখানে একটি বিছানা আছে। ওনারা যখন কলকাতায় চলে আসেন ঢাকা থেকে, তখন বলেছিলেন যে কোনো কিছু না হোক শুধু এই খাটটি নিয়ে যাবেন, কারণ এই খাটে স্বামী বিজ্ঞানানন্দজি, স্বামী সুবোধানন্দজি, মাস্টার মশাই, ভূতেশানন্দজি কে না এসে বসেছেন, কার না স্মৃতি সেখানে আছে, বিশ্রাম নিয়েছিলেন সেখানে। তো এই ঘরটি এক তো ঠাকুর মায়ের হাতে দেওয়া সেই ঠাকুরের অরিজিনাল ছবিটি রয়েছে, প্লাস রয়েছে এখানে সেই খাটটি যেখানে সবাই এসে বিশ্রাম নিয়েছেন। এবং দেবেন্দ্রনাথ মজুমদার, যার অর্চনালয় এন্টালিতে আছে, তিনি ঠাকুরের বড় একজন গৃহী ভক্ত ছিলেন, তিনিও এই বাড়ির সাথে সম্পর্কিত। এই ছবিটি মা শারদা হরেন্দ্র কুমার নাগ মহাশয়কে নিজের হাতে সেবা পূজার জন্য দিয়েছিলেন। এবং কতটা সেবা পূজা বা ভাগ্যের অধিকারী না হলে মায়ের হাত থেকে পাওয়া যায়, এবং তখন থেকে নিয়মিতভাবে এনারা এখানে সেবা পূজা দিয়ে আসছেন। ভোগ দেয়া বলতে বাড়িতে যা রান্না হয়, যা ঠাকুর জোটান এনাদের, সবই এনারা ঠাকুরকে নিবেদন করেন। কোনো সংস্কার নেই, সেটা ডাল ভাত তরকারি হোক বা মাছ হোক, যেদিন যেমনটি রান্না হয় পুরোটাই এনারা ঠাকুরকে নিবেদন করেন। আর এখানে দেখুন কল্পতরু উৎসবে ঠাকুরের যে কল্পতরু যে মুদ্রাটি, মানে কল্পতরু যে সেই ছবিটি, সেটিরও একটি বিশাল কাট আউট রয়েছে। প্রত্যেক বছর এখানে কল্পতরু উৎসব পালন করা আপনাদের বলেছি। আর এই সেই খাট, সেই বিখ্যাত খাট যেটি উনি নিয়ে এসেছিলেন ঢাকা থেকে। এখানে ছবি রয়েছেন মহেন্দ্রনাথ দত্ত, ঠাকুর স্বামীজির মেজো ভাই মহেন্দ্রনাথ দত্ত, তারপর হরেন্দ্র কুমার নাগ, ওনার সহধর্মিণী সাধু নাগ মহাশয় ওনাদের জ্ঞাতি ছিলেন। এবং তিনি বলেছিলেন, তোকে ঠাকুর নিজে দীক্ষা দেবেন, তোকে কোথাও যেতে হবে না। এবং একদিন সত্যি সত্যি ভোরবেলা ঠাকুর এসে এই হরেন্দ্র কুমার নাগ মহাশয়কে ঘুম থেকে তুলে দীক্ষা দিয়েছিলেন। সেই সূত্রে তিনি স্বামীজির নিজের গুরু ভাই হন, এবং স্বামীজির আদেশেই সেই থেকেই বলতে পারেন এই কল্পতরু উৎসব। খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের এই বাড়ি ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।